আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো, তো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো শীতের সকাল 7টা থেকে 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকে আজকে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, সেখানে চলে যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের এখানে খুব ঠান্ডা পড়ছে, তো ঠান্ডার সাথে সাথে আবার বাতাসও দিচ্ছে, তার জন্য ঠান্ডাটা দ্বিগুণ বেড়ে গেছে। খুব ঠান্ডা পড়ছে, তো ছেলে মেয়েকে সব ভালোভাবে নিয়ে থাকো যাতে ঠান্ডা না লাগে। আমার মেয়েকে হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, তার ব্যবস্থা করে নিয়েছি। আশা করি আর বাড়তে পারবে না। ওষুধ ডাক্তার দেখিয়ে দিয়েছি, ওষুধ নিয়ে নিয়েছি, সুব্যবস্থা করে নিয়েছি। তো তোমরা সবাই ঠান্ডা থেকে বেঁচে থাকো, ছেলে মেয়েকে ছোট ছোট বাচ্চাদের বাঁচিয়ে নিয়ে থাকো। তো আমি এইভাবে বিয়ের বাড়ি যাওয়ার জন্য এভাবে খুব তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। কিন্তু খুব ঠান্ডা, তো বিয়ে বাড়ি যাবো বলছি, কিন্তু যেতে হবে, কেন নিজস্ব আত্মীয় তো যেতে হবে। যখন নেমন্তন্ন করেছে দাওয়াত গ্রহণ করতে হবে, একদম খুব কাছের আত্মীয়, তো তার জন্য তো আগে থেকে যাইনি। ওই 1টার মধ্যে বেরিয়ে যাব, আর খুব কাছেই, বেশি দূরে নয়। তো আমরা চলে যাব। তা এখন আমি কিছু কথা বলছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে, বিয়ে নিয়ে, যে সবার বাবা মা চায় যে আমার মেয়েটা খুব ভালো বাড়িতে, খুব বড় বাড়িতে, যার বড় বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত আছে, সে বাড়িতে বিয়ে দেব। আমার মেয়েটা বেশ সুখে থাকবে, শান্তিতে থাকবে। আদৌ কি সেটা হয়? তারাই সুখে থাকে? কিন্তু মোটেই না, তারা সুখে থাকে না, একদম উল্টোটা হয়। কিন্তু সব বাবা মাই চায় যে আমি এইরকম বাড়িতে বিয়ে দেবো, আমার মেয়ে সে ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু বাবা মা এটা বোঝে না। কম বয়সে আর ছোট্ট বয়সে বিয়ে দিয়ে মেয়েটাকে কত নাকি জ্বালাতন, নির্যাতন সহ্য করতে হয়। এইভাবে মেয়েরা সব কিছুই সহ্য করে চলতে পারে, কিন্তু এক সময় যখন ধৈর্যের ধাত ভেঙে যায়, তখন সে অন্য কিছু করার সিদ্ধান্ত নেয়। টাকা পয়সা খুঁজতে গিয়ে ছেলে কেমন, ছেলের ব্যবহার কেমন, ছেলের বাড়ির পরিবেশ কেমন, সেটাই খুঁজতে ভুলে যায়। টাকা পয়সা, ধন দৌলত দেখে ভুলে যায় যে মেয়ের বিয়ে দিয়ে মেয়ে আদৌ সুখী হবে কি না। সেটাও টাকা পয়সা ও চাকরিজীবী জামাই পেলে হয়তো, টাকা থাকলে হয়তো সুখ কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। তো এটাই প্রত্যেক মেয়ের বাবা মা ভুলে যায়, কারণ তারা চায় যে আমার মেয়েটা টাকা পয়সা থাকলে হয়তো সুখী থাকবে, সবার চাইতে সুখী থাকবে, বেশি সুখী হবে। তাই এটাই ভেবে চিনতে বাবা মায়েরা এভাবে বিয়ে দেয়। কিন্তু যে দেখো, যারা 3 বেলার মধ্যে 2 বেলা খেতে পায়, 1 বেলা খেতে পায় না, কিন্তু তারাই পরিপূর্ণভাবে সুখী, কারণ সেখানে মায়া ভরা এবং পরিপূর্ণ ভালোবাসা পায়। ছেলে ভালো, ছেলের চারিত্রিক ব্যবহার ভালো, মনুষ্যত্ববোধ আছে। আর যার টাকা আছে, তারা দেখো যে এমন ছেলেরা বদমাস বা খারাপ, যে তারা মাতাল হয়, আরও অন্য টাকা আছে বেশি, তো বেশি শখ পূরণ করে। তো ওটাই ভুল করে মা বাবা। আর বাবা মা চায় যে আমার মেয়েটা ভালো থাকুক, সেই কারণেই কম বয়সে, অল্প বয়সে এভাবে মেয়ের বিয়ে দিয়ে মেয়েটাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। কিন্তু প্রত্যেক বাবা মাই চায় যে আমার মেয়েটা ভালো থাক, সে কারণে এইরকম করে।
কিন্তু মনটা কেউ কারোর মনের কথা বুঝতে পারে না, কে কীরকম হয়। কিন্তু দেখো, যাদের টাকা পয়সা নেই কিন্তু মনুষ্যত্ব বোধ আছে, তার চারিত্রিক ভালো, তো তারাই ভালো থাকে, সুখে থাকে। টাকা পয়সা থাকলে যে সুখ পাওয়া যায় এমনটা কিন্তু নয়। তো মেয়েরা অনেক ধৈর্য ধরে থাকতে থাকতে এক সময় যখন তারা হাঁপিয়ে পড়ে, তখন কোনো কাজ করতে বাধ্য হয় বা কোনো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তো এইভাবে চলতে থাকে জীবন। তো বিয়ে বাড়ি যাওয়া নিয়ে, উদ্দেশ্য নিয়ে, বিয়ে নিয়ে এই কথাগুলো মনে পড়লো, তখন তোমাদের সাথে শেয়ার করলাম। তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখন আমি সকালে রান্না বান্নাটা করে খাওয়া দাওয়া করে নেব, গোসল হাত করে তখন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকের তরকারিটা কেমন হয়েছে দেখো বন্ধুরা, আজকের তরকারিটা খুব ভালো হয়েছিল, খেতেও যেমন, দেখতে যেমন, খেতেও তেমন হয়েছিল। এই তো আজকে একটা তরকারি আর ভাত। তারপরে তখন রান্না বান্না করার পর আমি এখন গ্যাস ওভেনটাকে মুছে নিলাম। তারপরে তখন ছেলে মেয়েকে গোসল করাবো, নিজে গোসল করব, দিয়ে বেরিয়ে পড়বো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবারও বলি, প্রতিদিনের মতো আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। আর এভাবে সাবস্ক্রাইব করে দিলে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। তো আমার ভিডিওটা যারা দেখছো তারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে আরও তোমাদের আমার নতুন দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর এইভাবে যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে, তখন তুমি সময় সুযোগ করে দেখে নিতে পারবে। তো আমি এখানটা একটা বাড়ি দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো আমি একটু একটু করে তোমাদের সঙ্গে তুলে ধরছি। বাড়িটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য একটু তোমাদের সঙ্গে দেখালাম যে আমি এরকম বাড়ি পেলে আমি কত যে কীভাবে যে সাজিয়ে রাখবো, তো বলার শেষ নেই। তো আবারও বলি তোমাদের যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। একটু ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। তো এটা বছরের শেষ দিন, মঙ্গলবার। তো আমি তোমাদের বছরের প্রথম দিন তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাই বছরের শেষ 2024 তো যেভাবে কাটলো কাটুক, এখন বছরের শুরুটা ভালোভাবে সবার কাটুক, এটাই কামনা করি। তোমরা সুখে থাকো, ভালো থাকো। আর আজকে তোমাদের সাথে এ পর্যন্ত থাকলাম, ভালো থেকো, আসসালামু আলাইকুম।